आज 14 सेप्टेम्बर আমার একমাত্র মেয়ের জন্মদিন। তোমরা দেখতেই পাচ্ছ সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে গিফট আনবক্সিং করতে বসে পড়েছে। এই গিফটগুলো অবশ্য ওর স্কুল থেকে ওর স্কুলের বন্ধুরা দিয়েছে। তোমরা দেখতেই পাচ্ছ যে গিফট আনবক্সিং করার সময় ও কতটা খুশি। ওর খুশি দেখলে নিজেদেরও আরও বেশি ভালো লাগে। আর এই গিফটটা দিয়েছি আমি আর ওর বাবা। এটা খুলতে খুলতে অবশ্য প্লাস্টিকই ছিঁড়ে ফেলেছে। তবে পরীর সব থেকে পছন্দের গিফট হচ্ছে দাদুনের দেওয়া সাইকেল। কেমন হয়েছে মা? এবার তোমরা দেখবে যে পরীর জন্মদিনে রান্নার প্রস্তুতি। এখানে 5 রকম ভাজা অলরেডি হয়েই আছে। তার সাথে এখানে আছে শাক ভাজা, ডাল, যেগুলো আমার শাশুড়ি মা করেছে। আর এখানে হচ্ছে কাতলা মাছের কালিয়া। আর একটা সাইডে ভাত আমরা অলরেডি বসিয়ে দিয়েছি, যেহেতু বাচ্চারা এসে আগে খাওয়া দাওয়া করবে। তোমরা দেখতেই পাচ্ছ যে কাতলা মাছের কালিয়া আমি বসিয়ে দিয়েছি। সাথে মাংসের জন্য প্রস্তুতি শুরু করে নিচ্ছি। কাতলা মাছের কালিয়াটা একদম রেডি হয়ে গেছে। আর পাশে এখানে হচ্ছে চিকেন করতে করতে পাশে আমি বাচ্চাদের জন্য আলাদা করে ঝাল ছাড়া চিকেনও করে নিয়েছি, আর তার সাথে স্যালাড। এইবারে আমি আমার পরীকে রেডি করিয়ে দিয়েছি। পরে আবারও গিফট আনবক্সিং করতে বসে গেছে। একজন করে আসছে, গিফট দিচ্ছে। তারপরে সেই গিফট নিয়েই একেবারে আনন্দে দিশেহারা হয়ে যাচ্ছে। দেখতেই পাচ্ছ কত আনন্দ করছে, আবার এরও সাথে ইয়ার্কিও মারছে। আমিও রান্নাবান্না কাজকর্ম সেরে রেডি হয়ে নিয়েছি। এখানে পরীকে সব কিছু সাজিয়ে গুছিয়ে দেওয়া হয়েছে আশীর্বাদ করার জন্য। কিন্তু পরী কি আর আশীর্বাদের জন্য অপেক্ষা করে বসে? ওর কাজ তো শুরুই করে দিচ্ছে। সুন্দর করে দেখো, আবার একটুখানি জামাটা ধরে নেড়ে ঘুরিয়ে একটু আমাকে বলছে মা ভিডিও করো। এখানে ওর ঠাম্মি প্রথমে ওকে আশীর্বাদ করে নিচ্ছে। যদিও ও তো চুপ করে বসে থাকার মেয়ে নয়, তাই ও চুপ করে নেই। স্বভাবতই একবার এদিক একবার ওদিক, একবার এটা না একবার ওটা, হ্যাঁ এদিকে তাকানো ওদিকে তাকানো, দুষ্টুমি সবই করছি। এই দেখো আবার একটা গিফট পেয়েছে, সেটাও আনবক্সিং করতে শুরু করে দেবে এখানেই। এবার ও ঠাকুরদা ওকে আশীর্বাদ করছে। দেখো আশীর্বাদের মাঝে ও ওর মতো বদমাইশি করেই যাচ্ছে, হাত পা আর শান্তি। আবার গিফট আনবক্সিং করার জন্য ধরে ফেলেছে। মামাই হাসো, একটু এরম করো। মামা এখানে এবার এখানে ওর বাবা ওকে আশীর্বাদ করার জন্য বসেছে। ও হচ্ছে একদমই পাপাকি পারি, আর মায়ের তো একদম বিগ পারি। এখানে ওর আরেক দাদু আশীর্বাদ করছে এবং তার সাথে আরেক ঠাম্মিও আশীর্বাদ করছে। যেই ঠাম্মিটা একটা হালকা অফ হোয়াইট কালারের বড় টেডি ওকে দিয়েছে। আর এখানে আমি ওকে আশীর্বাদ করতে বসেছি, কিন্তু ওর বায়না কি জানো, মুখটা এরকম কেন করছে? কারণ ও আমাকে আশীর্বাদ করবে। তুমি লাস্টে করবে, তুমি সবার লাস্টে করবে। এই হচ্ছে আমার আরেক মা, বলবো না আসল মা, কারণ সবসময় ও বলে আমি তো তোমার আসল মা। সত্যি আমার মা। হয়ে গেছে মা, রেখে দাও রেখে দাও। আচ্ছা আমাকে খাওয়াতে হবে না, এই পায়েস আমি খাই না। ও হ্যাঁ, পরীর এই জামাটা দিয়েছে পরীর ঠাম্মি, তার সাথে গিফটও দিয়েছে। আরও কিছু কিছু গিফট পেয়েছে, সেগুলো আনবক্সিং করে পরে দেখাবো। স্মাইল করো স্মাইল করো স্মাইল করো স্মাইল করো। হ্যাঁ মাকে খাইয়ে দাও একটু।
মাকে খাইয়ে দে। ওখানে কি করছিস পেপারে চলে কেন লজ্জা এত কিছুর পরেও পরি কিন্তু একটা খাবারও খায়নি, ওই আশীর্বাদের ওইটুকু খাবার ছাড়া। এখানে বাচ্চারা সব খেতে বসে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ সবাই খেতে বসেছে। এবার এত কাজের পরে সব শেষ হয়ে গিয়ে ঘরের অবস্থা তো পুরো নাজেহাল। আমার পরি এদিকে ড্রয়িং পেন্সিল আর ড্রয়িং বুক নিয়ে ড্রয়িং করা শুরু করে দিয়েছে। এগুলো হচ্ছে সব গিফট, আপাতত আমি বসিয়ে রেখেছি এদিকে ওদিকে সেদিকে। চলো আজকের জন্য ভিডিও এখানেই, ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে দিও। টাটা।